আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে জালকাঠি নলসিটির মধ্যে, প্রায় নলসিটির আসলে ঢোকার পথে আছি। আমরা এই সোজা যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে ডানের দিকে যদি যান, এটা হচ্ছে নলসিটি বা নদীর পাড়ে যাওয়ার। এটা হচ্ছে সাবেক যে ফেরিঘাট ছিল ফেরিঘাটে, এবং বামে যদি যাই আমরা আসলে বামে চলে যাব। বামে গেলে আপনি চলে যাবেন কুয়াকাটা এবং পটুয়াখালী বরগুনার সেই পথে। আসলে এই পথটায় আমি কখনো গাড়ি নিয়ে আসিনি। আমি বললাম যে আমি প্রত্যেকটা ছুটির দিনে চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর, দেখানো যে ছোট্ট ছোট্ট হাট। আসলে এই হাটগুলো দেখে এবং আপনাদের সাথে শেয়ার করি, এগুলো শেয়ার করতেই ভালো লাগে। যাই হোক, আমি আসলে অনেক কথা বলার মধ্যে কিছু কথা বলে নেই। যখন আপনি বিশেষ করে গাড়ি জার্নি করবেন বা এরকম ভ্রমণে বের হবেন, সবার আগে আপনার সেফটিটাকে চিন্তা করবেন। কারণ সময় হয়তো বা আপনি বারবার ফিরে পাবেন, কিন্তু আপনার জীবনটা কিন্তু ফিরে নাও পেতে পারেন। তাই খুবই সতর্কতার সহিত আপনার প্রত্যেকটা সিচুয়েশনে আপনাকে পার হতে হবে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা তাই সেফটি চিন্তা করে আমরাও চেষ্টা করতেছি পথগুলো পাড়ি দিতে। আমরা এগিয়ে যাচ্ছি কুয়াকাটার দিকে। আপনার সাথে সাথে চেষ্টা করতেছি পথের মধ্যে যেতে যেতে কিছু গল্প করতে, কিছু ভালো লাগা তৈরি করতে। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে এমন একটা সিচুয়েশনে জীবনে সবসময় জড়িত হই যে সিচুয়েশনে দেখা যায় জীবনের সবসময় আমার সফলতাগুলো অনেক পরে আসে। আপনি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কষ্ট, অনেক তিতিক্ষার পরেই আমার সফলতা আসে। তারই সূত্র ধরে আমিও আসলে সবসময় চলি। এই জন্য আমি সবসময় মেনে নিয়েছি আমার দিস ইজ মাই লাক, যে এমনটাই আমার জীবনটা চলে যাবে, যে আসলে আমার প্রত্যেকটা সফলতা আসার জন্য আগে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম করার জন্য আসলে অনেক চিন্তা ভাবনা করি এবং বিভিন্ন জায়গায় লাভ লস সব কিছু হিসাব করি। এই হিসাব করাটা আসলে আমার কাছে মনে হয় কি, আসলে যাই করি না কেন এখন একটা সিচুয়েশনে আছি, পরবর্তী একটা স্টেপ নেওয়ার জন্য আসলে যথেষ্ট সময়ের দরকার। সেই সময়টা আমি আসলে সবসময় ক্যারি করতেছি। আমি আসলে শুনেছি এই পটুয়াখালী যাওয়ার পথে কোথায় যেন বড় একটা দিঘি আছে, আমরা দেখানোর চেষ্টা করব। দবদবি ইউনিয়ন ডিগ্রি কলেজ, আমরা এই যে জায়গাটা দেখতেছি। আসলে পথের মধ্যে যেতে যেতে যে নামগুলো পাচ্ছি আপনাদের পরে পরে শোনাচ্ছি, আর আমি চেষ্টা করব এই সরাসরি ভিডিওটা দেওয়ার জন্য। কারণ এখানে কোনো মানে আর্টিফিশিয়াল কিছু নেই। আমার তিক্ততা হচ্ছে, আমার চাওয়াটা হচ্ছে এখানে এইটাই যে আমি সরাসরি যে কার্যক্রমটা করছি এটা সবার সাথে সরাসরি শেয়ার করা। যাই হোক, চলতি পথে অনেক গল্প, অনেক কিছু আসলে মনে হয়, কিন্তু বলি না কেন আসলে কোনভাবে নেবেন সে একটা বিষয় নিয়ে সবসময় চিন্তিত থাকি। আর বাস্তবতা হচ্ছে কি, যখন আপনি সোশ্যাল মিডিয়ায় আমি এসেছি, সোশ্যাল মিডিয়ার সাথে এইভাবে একত্রিত হচ্ছি, আপনাদের সবার সাথে কানেক্টিং হওয়ার চেষ্টা করতেছি, এর পিছনে অনেক কারণ আছে। লজিক্যালি যদি বলেন, আমরা এই পৃথিবীতে কারো গল্প শোনার মতো মানুষ খুব কম আছে। প্রত্যেকটা মানুষ এতটাই ব্যস্ত যে নিজের গল্প নিয়েই সে পড়ে থাকে। আসলে সে চাইলেও অন্যকে গল্প শোনানোর সময় পায় না, আর একজন মানুষ চাইলেও সে পর্যাপ্ত সময় দিতে পারে। কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দেখা যায় সব মানুষগুলো নিজের আসলে সব কাজ বাজ রেখে কিছুটা সময় দেয় এই বন্ধু বান্ধবের জন্য। সেই সময় দেয়াটাকে আমার কাছে আসলে অনেক ভালো লাগা কাজ করতেছিল, যে আমার কাছে মনে হচ্ছিল যে এই যে সময় দিয়ে মানুষের সাথে কথা বলা, গল্প করা, এখানে আসলে হ্যাঁ অনেক সমস্যা হয়, অনেক কমেন্টস আসে, অনেক ভালো কমেন্টস আছে, অনেক খারাপ কমেন্টস আছে, সব কিছু আসলে মেনে নিয়েই চলি। কারণ এটা আসলে এটাও এক ধরনের, ওই যে বললাম ভালো লাগে, এটাও এক ধরনের ভালো লাগে যে আসলে এরকমই হবে, এটা আমাকে মেনে নিতে হবে।
আমরা কোথায় আছি? আমরা আছি শিমুলতলা বাজার। আমি আসলে শুনেছি খুব ভালো ভিউ আছে, সেটা হচ্ছে লেবুখালী ব্রিজে। যদি সম্ভব হয় চেষ্টা করবো লেবুখালী ব্রিজ যাওয়ার। আমার অনেক সময় সুন্দর সুন্দর গান মনে হয়, গান মনে হলে আপনাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে আমার কাছে আসলে সবচেয়ে বেশি, এই জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না, না গো আমারে কেউ ভালোবাসে না। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা বাখারগঞ্জের মধ্যে চলে এসেছি। আসলে বাখারগঞ্জ, আমি যদিও রিয়েল কথা, আমি এখন পর্যন্ত বাখারগঞ্জ যাইনি, তো আপনাদের সুবাদে চেষ্টা করতেছি বাখারগঞ্জ যাওয়ার। পটুয়াখালী এখান থেকে 28 কিলোমিটার। যাই হোক, আমরা দূরত্বটাও আসলে দেখে নিয়েছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। দেখেন আসলে রাস্তাটা, এই অনেক আগে এসেছিলাম, অনেক আগে, যদিও বাসে করে গিয়েছি, তখন রাস্তাটা অনেক খারাপ ছিল। তারপরে আসলে অনেক ভালো হওয়ার পর 2-3 ট্যুর দিয়েছি বাসে করে, আর ওইরকম আসলে নিজের গাড়িতে করে এইদিকে কখনো আসা হয়নি। যাই হোক, আজকে প্রথম আপনাদের সাথেও এমন একটা রাইড শেয়ার করতেছি যে রাইডের সময়টা আসলে আমি আপনাদের সাথে নিয়েই চলছি। নতুন অভিজ্ঞতার ক্ষেত্রে আমি হয়তো বা এখানের অনেক ইনফরমেশন দিতে পারবো না, আর আমি দিতে চাচ্ছিও না এই মুহূর্তে। যখন কোনো প্রামাণ্যচিত্রের বিবরণ নিয়ে যখন এডিটিং ভিউ হয়, তখন হয়তো অনেক সময় আমরা দিয়ে থাকি বিভিন্ন ইনফরমেশন। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম। আমরা দেখতে দেখতে চলে এসেছি কোথায়? বাখারতলি সম্ভবত, হ্যাঁ, বাখারকাঠি বাজার। আসলে মজার একটা বিষয় কি, বরিশালে এত পরিমাণ কাঠি আছে, সেটা আসলে আপনি চিন্তাই করতে পারবেন না। আমার জানা মতে 41টা কাঠি আছে, যদিও আমি সবগুলো জানি না। এই যেমন জালকাঠি, জালকাঠি, এই বাখার কাঠি, এই যে একটা স্বরূপ কাঠি, এরকম করে 41টা কাঠি আছে, যদিও আমি সবগুলোর নাম জানি না। তবে আমি চেষ্টা করবো আপনাদের এই 41 কাঠির সম্পূর্ণ বিবরণ দেওয়ার। যে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।